আজকের শিরোনামে যেটি দেখিয়েছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু। তো প্রিয় দর্শক, প্রিয় প্রবাসীকামী তথা প্রবাসী ভাইরা, আজকে 13ই আগস্ট, আজকে দিনের আপডেট তথ্য জানাবার জন্যই মূলত আজকের এই কন্টেন্টটি। তো আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে গিয়েছেন এবং সেখানে আমাদের কলিং ভিসার ক্ষেত্রে বিশেষ করে একটা প্রত্যাশা ব্যাপক আকারে তৈরি হয়েছে আমাদের কর্মী ভাইদের মধ্যে। তো প্রতিনিয়ত আমাদের কর্মীরা কিন্তু সেই আপডেট তথ্যগুলো জানতে চান। তো সেই আপডেট তথ্য ইতোপূর্বেই আপনাদেরকে দিয়েছি কম বেশি। গতকালকেও একটি কন্টেন্ট তৈরি করেছি। গতকালকে আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উভয় দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ সমঝোতা চুক্তি, এবং 3টি নোট বিনিময় হয়েছে। তো সেই চুক্তিগুলো কি কি গতকালকের কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি। সেই কন্টেন্টটি কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমাদের কর্মী ভাইদের প্রত্যাশা কী ছিল, পাশাপাশি আমাদের আপামর বাঙালির প্রত্যাশা কী ছিল, সেটি হলো বড় কথা। আমাদের প্রত্যাশা ছিল যে এবারের সফরের মধ্য দিয়ে আমাদের মালয়েশিয়া শ্রমবাজারের যে জটিলতা সেটি কেটে যাবে এবং সেখানে গিয়ে অবশ্যই আমাদের উপদেষ্টা মহোদয় সিন্ডিকেট প্রথা বাতিল করবার চেষ্টা করবেন। অর্থাৎ 100টি রিক্রুটিং এজেন্সি নিয়ে তৈরি যে সিন্ডিকেট, সেটি হয়তো থাকবে না, সেখানে হয়তো বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা আরও বেড়ে যাবে। পাশাপাশি আমাদের অভিবাসন ব্যয় যেটি গত সরকার করে গিয়েছিল ৭৮,৯৯০ টাকা, সেই অভিবাসন ব্যয় হয়তো সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন আলাপ আলোচনার মাধ্যমে। এবং আমাদের বিদ্যমান যে চুক্তি রয়েছে মালয়েশিয়ার সাথে MOU, সেটি হয়তো আবারও পুনর্বিবেচনার জন্য তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবেন। পাশাপাশি আমাদের যে কর্মী ভাইরা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছেন তাদের বৈধতা দেবার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে এবং খুব সহজভাবে তাদেরকে বৈধতা দেবার জন্য একটি প্রক্রিয়ার ব্যবস্থা তিনি করবেন। এছাড়াও আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী অন্যান্য সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া যেভাবে কর্মী নেয় মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি এবং নিয়োগকর্তারা, সেভাবে হয়তো বাংলাদেশ থেকে কর্মী পাঠাবার বা নেয়ার কোনো ব্যবস্থা তিনি করবেন। এছাড়াও আমাদের বর্তমানে যে কর্মী ভাইরা সেখানে গিয়ে অসহায় জীবনযাপন করছেন, অনেকে গিয়ে কাজ পাচ্ছেন না, অনেকে ঠিকমতো থাকার জায়গা পাচ্ছেন না, অনেকে ঠিকমতো খাবার পাচ্ছেন না, অনেকে কোম্পানি অর্থাৎ নাম সর্বস্ব কোম্পানিতে গিয়েছেন, সেখানে গিয়ে সেই কোম্পানির কোনো কাজ নেই, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, তারা দিশেহারা অবস্থায় ঘুরছেন। তাদেরকে পুনর্বাসন করবার জন্য সেখানে একটা ব্যবস্থা করে আসবেন। এগুলোই ছিল মূলত আমাদের মালয়েশিয়া প্রবাসীকামী তথা অন্যান্য প্রবাসীকামী যারা রয়েছেন প্রত্যেকের একটা প্রত্যাশা। বাঙালি যারা রয়েছেন অধিকাংশ আপামর বাঙালির প্রত্যাশা। তো সেই প্রত্যাশা প্রাপ্তি কতটুকু হলো সেটি এখন আমাদের দেখবার বিষয়। তো এ পর্যন্ত মালয়েশিয়াতে আমাদের প্রাপ্তি যে হয়নি সেটা কিন্তু বলা যাবে না। মালয়েশিয়াতে আমাদের 5টি চুক্তি অলরেডি স্বাক্ষরিত হয়েছে, আপনারা সেটি জানেন। এছাড়াও 3টি নোট বিনিময় হয়েছে মালয়েশিয়া সরকারের সাথে আমাদের বাংলাদেশ সরকারের। তো এগুলো হয়েছে। এছাড়াও অন্যান্য যে প্রাপ্তিগুলো হয়েছে সেটি কিন্তু নেহায়েত কম না এবং চমৎকার এবং আশ্চর্যজনক কিছু প্রাপ্তি আমাদের ঘটেছে মালয়েশিয়াতে গিয়ে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে। অর্থাৎ প্রাপ্তির মধ্যে প্রথমত আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে একেবারে ঢাক ঢোল পিটিয়ে। এটা কিন্তু আমাদের বাঙালির জন্য কম প্রাপ্তি নয়। তারপরে সেখানে গিয়ে দীর্ঘদিনের পরীক্ষিত এবং পুরনো বন্ধু, 2 বন্ধুর মিলন মেলা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের মধ্যে হাস্যোজ্জ্বল অনেকগুলো ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এটাও কিন্তু আমাদের বাঙালির জন্য কম প্রাপ্তির নয়। সেখানে গিয়ে
রাজকীয় ভোজ হয়েছে, এটা কিন্তু আমাদের বাঙালির জন্য প্রাপ্তি কম নয়। পাশাপাশি আজকে আবার মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। তো প্রাপ্তি আমাদের একেবারে কম হয়নি, অর্জন একেবারে কম হয়নি। যদিও আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা ছিল কলিং ভিসার ক্ষেত্রে, শ্রমবাজারের ক্ষেত্রে যে 18,000 কর্মী যেতে পারেনি তাদের দ্রুততম সময়ের মধ্যে পাঠানোর ক্ষেত্রে, যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধতার ক্ষেত্রে, যারা সেখানে ঠিকমতো কাজ পাচ্ছেন না তাদের কাজের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে ছিল সবচেয়ে বেশি প্রত্যাশা, কিন্তু প্রাপ্তি শূন্য। অর্থাৎ যে লাউ সেই কদুই কিন্তু রয়ে গেল। অর্থাৎ একটা বিষয় হয়েছে অবশ্য, তিনি এই এমওইউ যেগুলো হয়েছে চুক্তিপত্র, এর ফাঁকে ফাঁকে তিনি আমাদের কলিং ভিসা সম্পর্কে, মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে বৈঠকের মধ্যে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং সে বাজারটা খুলে দেওয়ার জন্য বলেছেন। আমাদের শ্রমিকদেরকে দ্রুততম সময়ে মালয়েশিয়ার নেবার কথা বলেছেন। আমাদের অসহায় প্রবাসকামী যারা রয়েছেন তাদেরকে আবারও সুযোগ দেবার কথা বলেছেন। সিন্ডিকেট প্রথাকে, অর্থাৎ সিন্ডিকেটের মধ্যে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেছেন। এগুলো কথা কিন্তু বলেছেন, এগুলো কিন্তু কথার কথা, বলার কথা বলেছেন। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কান দিয়ে শোনার কথা তিনি শুনেছেন। তিনিও আশ্বাস দিয়েছেন এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। কিন্তু জোরালো কোনো ঘোষণা, দ্বিপাক্ষিক কোনো ঘোষণা কিন্তু বিশেষ করে এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আসেনি। অথচ আমি নিজেই অনেকগুলো কন্টেন্টে আপনাদেরকে অনেক বড় বড় আশার বাণী শুনিয়েছি যে এমন কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি, স্মরণকালের শ্রেষ্ঠ সুসংবাদ, কিন্তু সেটি আমাদের ভাগ্যে জুটেনি, কারণ আমরা হতভাগ্য বাঙালি, এ কারণেই হয়তো জুটেনি। তো প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি এবং ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে যে প্রত্যাশার বাণী শুনিয়েছিলাম সে পর্যায়ে বা সেই মাফিক কোনো প্রাপ্তি আমাদের ঘটেনি। তাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই ক্ষমা করে দিবেন, এবং আমার এই কন্টেন্টটি যারা দেখবেন তারা প্রত্যেকেই এই হতভাগ্য বাঙালি আমাদের পোড়া কপাল, এই কারণে আমার চ্যানেলে অবশ্যই একটি করে গালি দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।